হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে জানে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। নতুন দিনে নতুন সকালে সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা। তো এখন বেজেছে 8টা, সবে 8টাই বাজলো। তো আমি সকালবেলা আজকে উঠেছি 6:45টায়। উঠে রেগুলারে যা কাজ থাকে ফ্রেশ হয়ে ঘরটার পরিষ্কার করে নিলাম। উঠোনে জল দেওয়া, গেটে জল দিয়ে, এগুলো তো থাকে, এই কাজ থাকে সকালবেলা। বাসি কাজ মানে আমার এটা। ওগুলো করে জামা কাপড় ছেড়ে গাটা ধুয়ে যে চলে এলাম এখন তোমাদের সাথে গল্প করতে। তোমাদের সাথে গল্প করা শেষ হবে, তারপর চলে যাব রান্নাঘর গিয়ে আজকে হচ্ছে শনিবার, নিরামিষ হবে। তার জন্য আগে চা খাবো। আমি লিকার চা, হাজব্যান্ডকে দুধ চা করে দেবো, দিয়ে রান্না চাপাবো। বিশেষ কিছু ঘরে বাজার নেই। আর তৈরি করবো হচ্ছে ডাল, আলু পোস্ত, উচ্ছে ভাজা, ব্যাস, আর পাঁপড় ভাজা। এই, কারণ বাজার যেতে ইচ্ছা করছে না। সকালবেলা গেলে বাজারে অনেকটা সময় চলে যায়, কাজের ক্ষতি, ওই জন্য যা থাকে তাই করে ফেলি। আর পরে বিকেল হলে যাবো করে আর যাওয়া হয় না। এই হলো ব্যাপার। তো চলো, সকাল থেকে সঙ্গে থেকে আমার ব্লগটা দেখতে থেকো। এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন তাহলে রান্নাঘরের দিকে যাই, চাটা করি, খাই, পরে আবার আসবো কথা বলতে। আর একটা কথা বলি, যারা নতুন বন্ধু, যারা মানে হতে চাইছো বা হচ্ছ, তারা একদিন এসেই বললো বন্ধু হয়ে গেলাম, পরে আর তাদেরকে দেখতে পাই না। বা এমনও হয় বন্ধু হলাম, এবার দেখো অনেক সময় আমি দেখতেও পাই না, বা দেখলেও 24 ঘন্টা না হলে যেতে পারি না, বা অন্য ভিডিও দেখি মনেও থাকে না, ভুলে যাই। তো যারা আমাকে বন্ধু করতে চাও বা বন্ধু হতে চাও, তারা ভাববে না যে 24 ঘন্টা হয়ে গেলে এলো না। আমাকে যদি কয়েকবার কমেন্ট করে, আমি ঠিক বুঝে যাই, ঠিক পরে গিয়ে তাকে আমি বন্ধু বানিয়ে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার। বন্ধু এখানে সবাই সবার পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিতে হবে। আমিও যেমন তোমার পাশে থাকবো, তুমিও আমার পাশে থাকবে, না থাকলে কখনো এগোনো যায় না। এই হলো ব্যাপার। অনেকে করে যেই দেখলো করলাম না, আমাকে করেছে হয়তো, পরের দিন বন্ধুটাকে তুলে নিল, এগুলো ঠিক নয়। কিন্তু আমি যাকে বন্ধু বানাই সেই বন্ধু আমি তুলি না। সে যদি আমাকে বন্ধু নাও করে থাকে তাহলে চলো, এরকম কাজটা করো না। সবারই একই সমস্যা হচ্ছে, সবার কাছ থেকেই শুনতে পাই এরকম ব্যাপার। তো যারা করো, এক দুবার আসলেই বন্ধু করলো না মানে বন্ধু হবে না, এটা কোনো কথা নয়। বারবার আসবে, কমেন্ট করবে, ঠিক মনে করে চলে যাবে। তো চলো, এখন তাহলে চাটা করে খেতে থাকি, পরে আবার দুপুর টাইমে, সব টাইমে লাঞ্চ, তোমার সাথে টাটা। বসিয়ে গেছিলাম, এই যে ডাল হয়ে গেছে, ভাত প্রায় হয়ে গেছে, নামাবো। আর করব উচ্ছে আলু ভাজা আর আলু পোস্ত। তো চলো করে নিই, পরে শেয়ার করছি। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এখানে আলু কেটে নিয়েছি, আলু পোস্ত করছি। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, আমি এইভাবেই করে থাকি। তৈরি হয়ে গেছে আমার আলু পোস্ত আর উচ্ছে আলু ভাজা, আর করছি হচ্ছে পোস্তর বড়া। আর সকালের টিফিন হচ্ছে রুটি, আলু পোস্ত একই, একটু পোস্তর বড়া করে নিলাম। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে 2:25। তো একটু শুয়েছিলাম, স্নান হয়ে গেছে 11টার সময়, রান্নাও হয়ে গেছে 10:30টার মধ্যে, রান্নাবান্না আজকে হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষ, সকাল সকাল রান্না হয়ে গেছে, বিশেষ কিছু রান্না করিনি। ডাল করেছি, আলু পোস্ত, পোস্তর বড়া, আর উচ্ছে আলু ভাজা, আর পাঁপড় ভাজা। এই হলো আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর সকালে পোস্তটা একটু বেশি করেই বানিয়েছিলাম। তো সকালবেলা ময়দা দিয়ে ময়দা বেশি, আটা কম দিয়ে রুটি বানিয়েছি। এই হলো সকালের টিফিন। তারপর স্নান টান করে, পুজো তো সকালবেলাই হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড পুজো করে ও খেয়ে দিয়ে দোকানে গেছে। তারপরে একটু শুয়ে, তার কি হাজব্যান্ড চলে যাওয়ার পর ছেলেকে একটু, আজকে আন্টি পড়াতে আসার কথা ছিল, মাঝে কদিন পড়ায়নি, তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো আজকে। সেই মনে হয় 9টার আগে থেকে মুষলধারে বৃষ্টি, বিদ্যুতের ডাক, জানি না তোমাদের ওখানে হয়েছে কি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি যাকে বলে। এখনও হচ্ছে কম, এখন ঝিরিঝিরি হচ্ছে। তো ওই মেঘলা ওয়েদারে তো আমার কাজ করতে ভালো লাগে না, চুপ করে বসে থাকতে, শুয়ে থাকতে ভালো লাগে। তো যাই হোক, আমার আগেই কাজকর্ম হয়ে গেছিলো, করে টোরে একটু, তারপরে ছেলেকে বললাম একটু পড়তে তো চায় না মোটে, জোর জবরদস্তি পড়াতে বসাতে হয়েছে। পড়া বসিয়েছি মানে একটু ওই প্রজেক্ট, আবার অ্যানুয়াল পরীক্ষা আছে নভেম্বরে ওদের। তো সেই জন্য ওদের প্রজেক্ট জমা নেবে মহালয়ের আগে। তো 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টের প্রচুর লেখা। তো ভাবলাম একটা প্রজেক্ট লিখে নে, জোর জবরদস্তি বলে লিখিয়েছি, লিখবে না জোর জবরদস্তি লিখিয়েছি, ওই লিখেই হয়ে গেছে।
তারপর লিখে টিকে উঠলো, ওকে স্নান টান করিয়ে উঠলাম 12:30 বাজে। তখন 12:30 বাজে, ও তখন ওই গেম খেলছে একটু। তো আমি কি করব, আমি ওর স্কুলের লেখা, বাপের বাড়ি গেছিলাম তো স্কুলের লেখা অনেক জমে গেছে, তখন লেখা হয়েছিল অল্প অল্প, আরও আছে। তো সেগুলো আমি একটু লিখছিলাম। ও লেখে, এবার ও এত অনেক লেখা তো ও লিখতে চায় না শত, তো আমি একটু লিখে লিখে দিই। তো সেগুলো লিখছিলাম, লিখে টিকে একটু ঘুম ঘুম পাচ্ছিলো, শুয়েছিলাম। শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম, সবার ভিডিও টিডিওগুলো দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা হয়নি, কথা বলে নিই, তাই কথা বলতে চলে এলাম। এখন খাইনি, কথা বলা শেষ হলে খাওয়াবো ছেলেকে, খাওয়াবো, তারপর আমি খাবো, তারপর ভিডিওগুলো এডিট করতে হবে। তো চলো তাহলে এখন তাহলে রাখছি, আবার দেখা হচ্ছে বিকেলে। এখনকার মতন টাটা। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 6:10, সবে সন্ধে দিয়ে বসলাম। একটু পরে যাব রান্নাঘরে, আমার ছেলে এখন খাবে না, আমি একটু পরেই খাবো, চা খাবো। আর ছেলেকে দেখি কি গরম করে বলছি কি খায়, সেই বুঝে দেব। আর ভাবছি একটা এগরোল করে দেবো, যদি করি তোমাদের কাছে শেয়ার করব। আর আমি খাবো চা বিস্কুট, আর কিছু খাবো না এখন আপাতত, যদি খাই পরে বাদাম মুড়ি খাবো। এই সন্ধে দিলাম, ভাল লাগছে না, বাইরে একদম এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, প্যাট প্যাট করে বৃষ্টি পড়ে যাচ্ছে, বিরক্তিকর। ভাবলাম একটু বাজারে যাব, কালকের জন্য একটু মাংস কিনে নিয়ে আসতে, কিন্তু যেতে ইচ্ছা করছে না। দেখি কি করি, যাবো কিনা ভাবছি। নিয়ে এসে রাখলে সুবিধা হয়, নাহলে আবার সকালে আমাকে যেতে হবে, তাড়াহুড়ো করে সময়টা চলে যায় অনেক। তো চলো চাটা করবো যখন, তখন শেয়ার করবো। যে ছেলে আর আমি দুজনেই লিকার চা খাবো, কারণ ও দুধ চা খেতে চায় না, ওই জন্য আমি বিকেলবেলা একটু দুধ চা খাই, ও খাবে যেহেতু, ওই জন্য আমিও লিকার চা খাচ্ছি, ওর সঙ্গে বিস্কুট দিয়েও খাবে। এটাই টিফিন, বললাম খেয়ে নে, তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 7:10 হয়ে গেছে, চা নিয়ে চলে এলাম, ছেলে আর আমি দুজনা খাবো। বৃষ্টি পড়ে যাচ্ছে, বসে আছে এখনো খাচ্ছে না, ভাল লাগে না, বাইরে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে পিটপিট করে, চা করে নিয়ে ভালো লাগে না এরকম ওয়েদার। ছেলে খাবে তার জন্য বদমাস, এই যে ও গেম খেলছে, বললাম খেয়ে নে, বলে দাঁড়াও তুমি খাও, তুমি খাওয়া স্টার্ট করে দিলাম। চলো, জন্য আমাকেও লিকার চা খেতে হচ্ছে। রাতের জন্য পাঁপড় ভাজছি, ব্যাট পাঁপড় আর এমনি মশলা পাঁপড়, এই দুটোই ভাজছি, একটু বড়াও করেছি, তবে সেটা শেয়ার করতে ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10:10 বাজে। তো ছেলের খাওয়া হয়ে গেছে। তো আগে আমি ওই শর্ট ভিডিও করতে করতে ফাঁকে ফাঁকে খাবার গরম করে রেখেছি, ভাত করতে হয়েছিল, পাঁপড় ভাজতে হয়েছিল, ওগুলো হয়ে গেছে। এখন আমি একটু বড়া ভাজবো, ডালের, ছোলার ডালের বড়া করব। তো পোস্ত টোস্ত, ডাল টাল, পাঁপড় সবই আছে। তো চলো পাকোড়াটা করে নিই। তো চলো তাহলে এখন আজকের মতন এখানেই এন্ড করছি, আবার আসবো কাল অন্য কোনো ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট। পাকোড়াটা করে পরে শেয়ার করছি, টাটা।